সো হ্যালো গাইস, আজকে আমরা শিখবো ক্রোশেটের একটি স্টিচ, যেটা হচ্ছে স্লিপ স্টিচ। তো তার জন্য আমরা একটা নিডল নিয়ে নিয়েছি, ক্রোশেট হুক যা বলে, সেটা হচ্ছে 3 মিলিমিটারের একটা ক্রোশেট হুক নিয়ে নিয়েছি। তো এবার নিয়ে নিয়েছি একটা উল। তো প্রথমে আমরা ম্যাজিক রিং বানাবো এবং তারপরে আমরা স্টিচ চেন বানাবো। তো এইভাবে উল ঘুরিয়ে একটা দুটো করে আমরা 15টার মতো চেন বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন 15টা চেন হয়ে গেছে। একটা এক্সট্রা চেন নেব ফর দ্য কর্নার অফ দ্য নেক্সট রো। তো একটা এক্সট্রা চেন, তো 16টা চেন আমি নিয়ে নিয়েছি এখানে। এবার আমি নেক্সট রোয়ে চলে যাব, যেখানে আমি স্টিচটা দেখাবো। তো তার জন্য আমাদের প্রথমে করতে হবে সেকেন্ড হুক, যে চেনটা রয়েছে সেই সেকেন্ড চেনের লুপটাতে আমরা হুকটা ঢোকাবো এবং ইয়ার্ন ওভার করবো এবং সব লুপ দিয়ে বার করে দেবো। এইটা হচ্ছে গিয়ে এইভাবে আমাদের স্লিপ স্টিচ হবে। এবং নেক্সটও দেখো, আমরা আবার ওইটা করলাম। এইভাবে সব চেনগুলোতে আমরা করে ফেলবো স্লিপ স্টিচ। তো আমাদের সব একটা রোয়ের পুরো করা হয়ে গেছে স্লিপ স্টিচ। তো আমরা এবার কাজটাকে ঘোরাবো এবং একটা চেন আমরা এক্সট্রা নিয়ে নেবো, নিয়ে তারপরে আমাদের যে লুপগুলো রয়েছে, এইটা একটুখানি ট্রিকি হয়। এবার ভালো করে খুঁজে লুপগুলোকে দেখে তারপরে আমাদের করতে হবে স্টিচটা। তো আমরা হুকের মধ্যে লুপের মধ্যে হুকটাকে প্রথমে ঢোকাবো, দেখতে পাচ্ছেন। সবসময় সেকেন্ড লুপটাতে ঢোকাবো এবং তারপরে সবগুলো আমরা ওইভাবে করে নেব। লুপের মধ্যে হুকটাকে ঢোকাবো, ইয়ার্ন ওভার করবো, দিয়ে সব লুপগুলো দিয়ে বার করে দেবো। নর্মালি এই স্লিপ স্টিচের ক্ষেত্রে আপনি যতগুলোই লুপ করুন না কেন, একটুখানি বাঁধো দেখায় স্টিচগুলো, মানে খুব একটা ফাঁকা থাকে না এবং এতে টাইমও বেশি লাগে। এবং যেহেতু দেখে খুব করতে হয়, তাই জন্য সময়টাও বেশি লাগে এবং উলও বেশি লাগে। কিন্তু আপনাদের হয়তো আপনি 5টা রো করলেও মনে হবে আপনি 3টে রো করেছেন, এতটাই জমাটি হয় এই স্টিচগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 7টা মতো রো করা কমপ্লিট হয়ে গেছে। তারপরেও কতটা ছোট লাগছে রোগুলো, কিন্তু সুন্দর লাগছে এবং জমাটি লাগছে। তো এই ধরনের স্টিচ অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যেমন সোয়েটারে, তারপরে এমনি আরও অনেক জায়গায়। এবার পরবর্তীতে আমি আপনাদের সেগুলোও দেখাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং অন্য আরও নতুন ধরনের স্টিচ নিয়ে আমি আবার আসবো। সাথে থাকবেন। ধন্যবাদ।